সে একজন তিনার কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা উম্মে সালামা আল্লাহর নবীর কাছে বলছেন, আমার ইচ্ছা হয় এখানে কোথাও ডুবতে। তখন নবীজি বলেন, না সালামা, তোমরা যেখানে আছো তোমরা সেখানে ঠিক আছে, তোমরা সেখানে থাকো, এটা আলাদা একটা জায়গা, এখানে তুমি আসিও না। সুবহানাল্লাহ। এটা কি নবীজি নিজে বানায় বানায় বলছে নাকি আল্লাহর ইচ্ছায় বলেছেন? ঈমানটা কোথায়? আমার নবীজি তিনি নিজের থেকে কিছু বলেন না, যা বলে তা আল্লাহর ওহী। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ নবী যা বলেছেন তা আল্লাহর ওহী। হাদিসের মধ্যে নবী যেটা সহিহ হাদিস, নবী যা বলেছেন আল্লাহর বাণী, নবীর কোনো নিজস্ব বাণী নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক ওই যে ডিসিশন দিয়ে নবীকে ওই চারজনের সাথে 1900 পাক পাঞ্জাতন কথাগুলো কোত্থেকে এসেছে এগুলো আমাদের জানতে হবে বাবা। এগুলো এমনি এমনি আমাদের মুরব্বীরা, এগুলো এমনি এমনি আল্লাহর ওলিরা বলে নাই, এগুলো আল্লাহ আল্লাহর নবী যেভাবে বলেছেন, যেভাবে বলতে বলেছেন তারা সেভাবেই বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য ওনারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কারণ বন্ধু কোনোদিনও বন্ধুর সাথে বেঈমানি করে, ঠিক কি না? আর আল্লাহর বন্ধু যারা, তারা বিশেষ। কার বন্ধু? আপনার আমার বন্ধু। কার বন্ধু? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা নিশ্চয় জেনে রাখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, দুনিয়া আখিরাত কোন জায়গার মধ্যে তাদের কোনো ভয়ের কারণ নেই। এটাই তাদের মহান সফলতা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যে নিয়ে তারা কষ্ট করেছে তার বিনিময়ে আল্লাহ পাক ফানক সাপকে দিও। সাপে কি করে? মানুষকে দংশন করে নাকি ছায়া দেয়? আরে বাবা, আপনি মানুষ, গোলামুর রহমান মাইজবান্ডারে দেখতে মানুষ, কিন্তু ওই বলেছিলাম না রসমলাই, ওই চট্টগ্রামের রসমলাই আপনাদের হোম না রসমলাই আর ব্রাহ্মণবাড়িয়া মাতৃভান্ডার রসমলাই ব্র্যান্ডেড আইটেম। পার্থক্য আছে নাকি? নাই, অনেক পার্থক্য। ওই পার্থক্যের জন্য আপনি এখান থেকে যাইয়া, আপনি কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার বাসিন্দা হইয়া আপনি যাইয়া মাতৃভান্ডারের ভিতরে ঢুকিয়া রসমলাই নেন। ব্রাহ্মণবাড়িয়ার বিসি পাশাবার বাসিন্দা হইয়া যেখানে ভালো রসমলাই পাওয়া যায় সেখান থেকে নেন, ঠিক কিনা? সময় খরচ করেন, অতিরিক্ত পয়সা খরচ করেন, শ্রম দেন, দিয়ে ওটাকে অর্জন করে খুশি হন, ঠিক কিনা? এটা যেভাবে খুশি হবেন তেমনি ভাবে স্পেশাল যে নিয়ামত আওলাদ রাসূলকে দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়েছেন, এটা আমাদের জন্য স্পেশাল নাকি স্পেশাল না? এখন আসে